আসসালামু আলাইকুম, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি শরীফুল হাসান আর আমি সোহাগ জাদু। প্রথমেই শিরোনাম। সিলেটের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান অব্যাহত। মেয়রকে দেখে দৌড়ে পালালো হকাররা। চীনের এস.এ.আর.এস ভাইরাস ঠেকাতে ঢাকা ও চট্টগ্রামের পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা। আদালত অবমাননার দায়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ ৮ জনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সিলেট নগরীতে রাতে ফের বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক যুবক, আহত ৩। সিলেটে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো সিলেট ২০২০। অংশ নিয়েছে দেশের নামিদামি প্রতিষ্ঠান। সিলেট নগরী থেকে কিশোরের ঝুলন্ত লাশ আর বিয়ানীবাজারে জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বিয়ানীবাজারে নির্মাণ শ্রমিক নজরুল ইসলামকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বেলা ১টা নগর ভবন থেকে বের হয়ে হাঁটা শুরু করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তাকে দেখে সিটি পয়েন্ট থেকে শুরু হয় হকারদের দৌড়। রাস্তা ও ফুটপাতে বসা হকাররা ভ্যান গাড়ি আর খাঁচা নিয়ে শুরু করেন দৌড়াদৌড়ি। রাস্তার পাশে অবৈধভাবে পার্কিং করা যানবাহনগুলো চলতে থাকে দ্রুত। গত কয়েকদিন ধরে নগরীর রাস্তা ও ফুটপাত থেকে হকার উচ্ছেদে এভাবেই চলছে মেয়র হকার ইঁদুর বিড়াল খেলা। বুধবার দুপুরে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাস্তায় নামেন মেয়র আরিফুল হক চৌধুরী। সিটি পয়েন্ট থেকে অভিযান শুরুর পরপরই রাস্তার পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা যানবাহনগুলো নিয়ে চালকরা দ্রুত পালাতে থাকেন। কয়েকটি যানবাহনের উপর ছড়া হন সিটি কর্পোরেশনের কর্মচারীরা। চেষ্টা করেন গাড়ির কাগজপত্র ও চাবি জব্দের, কিন্তু শেষমেশ মাফ চেয়ে পার পেয়ে গাড়ি নিয়ে পলায়ন করেন চালকরা। জিন্দাবাজারে আসার পর শুরু হয় হকারদের বউ দৌড়। রাস্তার পাশে ভ্যান ও খাঁচাই করে জিনিসপত্র নিয়ে বসা হকাররা শুরু করেন দৌড়াদৌড়ি। কয়েকজন হকার আশ্রয় নেন জিন্দাবাজার ওয়ান সিটি বঙ্গবাজার মার্কেটের ভিতরে। সেখানে গিয়েও হানা দেন মেয়র, তলব করেন মার্কেটের মালিককে। এরপর হকার আর অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনি পৌঁছান চুয়াট্টা পর্যন্ত। অভিযানের ফলে স্বল্প সময়ের জন্য হলেও সিটি পয়েন্ট থেকে চুয়াট্টা পর্যন্ত রাস্তায় হকার মুক্ত ছিল। গত কয়েকদিন থেকে সিটি কর্পোরেশন হকার উচ্ছেদের নিয়মিত অভিযান চালিয়ে আসছে। রাতে অভিযান করে হকারদের ভ্যানগাড়ি ও মালামাল জব্দ করে নিয়ে আসা হয় নগর ভবনে। পরদিন প্রকাশ্যে নিলামে তা বিক্রি করা হয়। এই অভিযানের পর থেকে নগরীতে হকারদের অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখলের প্রবণতা কিছুটা কমেছে বলে জানিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। কোনো বিদেশ যাত্রীর মাধ্যমে যাতে চীনের নতুন ভাইরাস সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম এস.এ.আর.এস দেশে ঢুকতে না পারে, সেজন্য ঢাকা ও চট্টগ্রামের পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও বিশেষ সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে বিমানবন্দরের দায়িত্ব পালন করেছে বিশেষ মেডিকেল টিম। তবে সিলেটের সাথে চীনের সরাসরি ফ্লাইট না থাকায় এই ভাইরাস ওসমানী বিমানবন্দর হয়ে ছড়ানোর আশঙ্কা খুব কম বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর সূত্র জানায়, ওসমানী বিমানবন্দরে সিভিল সার্জন অফিসের একটি চিকিৎসক দল দায়িত্ব পালন করছে। চীনে এই এস.আর.এস ভাইরাস ছড়িয়ে পড়ার পর এই চিকিৎসক টিমকে সতর্কতা অবস্থায় রাখা হয়েছে। বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, চীন থেকে যেসব যাত্রী সিলেটে আসেন তারা প্রথমে ঢাকা শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। সেখানে তাদের স্ক্রিনিং করা হয়। পরবর্তীতে তারা আভ্যন্তরীণ রুটের ফ্লাইটে ওসমানীতে আসেন। যে কারণে চীন থেকে আসা কোনো যাত্রীর কোনো ধরনের ভাইরাস সংক্রমণ নিয়ে আসলে তা শাহজালাল বিমানবন্দরে শনাক্ত হওয়ার কথা। এরপরও ঢাকা থেকে কোনো যাত্রীর ব্যাপারে তথ্য পেলে সিলেট স্ক্রিনিং করার জন্য সিভিল সার্জন অফিসের একটি মেডিকেল দল সার্বক্ষণিক দায়িত্বে রয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ সহ ৮ জনের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। একই বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপকের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ রেদওয়ানুল করিম। গত আগস্ট মাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাসুদ সরকারকে অধ্যাপক হিসেবে পদোন্নতি দিতে হাইকোর্ট আদেশ দেন। এই আদেশ প্রতিপালনে বিশ্ববিদ্যালয়ের ভিসি গড়িমসি করেন। এরপর আদালতের আদেশ তামিল করার জন্য অনুরোধ জানানো হয় তাকে।
এছাড়া আদালতের আদেশ বাস্তবায়ন করার জন্য লিগ্যাল নোটিশও পাঠানো হয়। এই নোটিশের জবাবে ভিসি বলেন, আদালতের আদেশ পালন বা বাস্তবায়ন করতে তিনি বাধ্য নন। এরপর পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাসুদ সরকারকে অধ্যাপক পদে পদোন্নতি না দেয়ায় আদালত অবমাননার নির্দেশনা চেয়ে আবেদন করা হয়। এই আবেদনের শুনানি নিয়ে আদালত অবমাননার এই রুল জারি করেন হাইকোর্ট। সিলেট নগরীতে রাতে ফের বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক যুবক, আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার দিবাগত রাত ২:৩০টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে ১৪ জানুয়ারি রাতে নগরীর সুবিধবাজারে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত হয়েছিলেন মুনতাহা আক্তার তানিয়া নামের এক গৃহবধূ। মঙ্গলবার রাতে নিহত যুবক ইমতিয়াজ মাহবুব অর্জন নগরীর শেখঘাট এলাকার বাসিন্দা। রাতে শহরতলি বালুচর থেকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে ফিরছিলেন তিনি। চৌহাট্টায় আসার পর বেপরোয়া ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান অর্জন। এ সময় গুরুতর আহত হন তার সাথে মোটরসাইকেলে থাকা আরও 2 আরোহী। তাদেরকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক ও চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিলেট কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া। তারুণ্য আর প্রযুক্তি, সম্ভাবনাময় ডিজিটাল সিলেটের শক্তি, এই স্লোগান নিয়ে বুধবার থেকে সিলেটে শুরু হয়েছে 5 দিনব্যাপী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেটর এক্সপো সিলেট 2020। সিলেট বিভাগের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি পণ্যের বিক্রি, প্রদর্শনী, সেবা অবহিতকরণ সংক্রান্ত এই মেলায় আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখা। বুধবার বিকাল 4টায় সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার সভাপতি এনামুল কুদ্দুস চৌধুরী, ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর আহ্বায়ক ও সমিতির সদস্য সচিব মুজিবুর রহমান প্রমুখ। এর আগে সকালে মেলায় প্রচারণা উপলক্ষে নগরীতে বাইসাইকেল ও মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা হয়। মেলা চলবে 26 জানুয়ারি পর্যন্ত। মেলায় অংশ নিয়েছে 50টি স্টল। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর আহ্বায়ক মুজিবুর রহমান জানান, ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো সিলেট 2020 এর মাধ্যমে দেশে তৈরি অত্যাধুনিক সব আইসিটি পণ্য ও সেবার প্রদর্শনী করবে বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া আইসিটি ক্ষেত্রে দেশের নানা সাফল্যের বিষয় তুলে ধরা হবে। মুজিবুর রহমান জানান, এক্সপোর বেশ কয়েকটি সেমিনার এবং সেশনের মাধ্যমে গত 10 বছরে ডিজিটাল বাংলাদেশের সাফল্য তুলে ধরা হয়েছে। এদিকে মেলায় প্রথম দিন বুধবার সবার জন্য প্রবেশ উন্মুক্ত থাকলেও আজ বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীরা 10 টাকা মূল্যের টিকিট কেটে মেলায় প্রবেশ করতে হবে। তবে শিক্ষার্থীরা আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে প্রবেশ করতে পারবেন বিনা টিকিটে। মেলা ঘুরে দেখা গেছে HP, আসোস, ওয়ালটন, লেনেভো, স্যামসাং, ইন্টেল সহ প্রযুক্তি পণ্য বিক্রির বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠান স্টল বরাদ্দ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য বিক্রি ও প্রদর্শন করবে। আয়োজকরা জানান, শুক্রবার সন্ধ্যা 6টায় ডিজিটাল এক্সপোতে পর্যটন শিল্পের তথ্য প্রযুক্তি এবং আগামী শনিবার বিকাল 4টায় তথ্য প্রযুক্তিতে মহিলা উদ্যোক্তা শীর্ষক সেমিনার হবে। এছাড়া শুক্রবার সকাল 9:30টায় শিশুদের নিয়ে হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সিলেট নগরী থেকে এক কিশোরের ঝুলন্ত লাশ আর বিয়ানীবাজারে জঙ্গল থেকে এক কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। জঙ্গল থেকে উদ্ধার করা কঙ্কালটির ময়না তদন্তের জন্য বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অপরদিকে মঙ্গলবার রাতে নগরীর ঘাসিটোলা মজুমদার পাড়ার একটি কলোনির ঘর থেকে সাদাত হোসেন নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। বিয়ানীবাজার থানা পুলিশ জানায়, সুনাই নদীর তীরবর্তী জঙ্গলে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত হিসেবে কঙ্কালের পাশে পড়ে থাকা লুঙ্গি, কালো রঙের জ্যাকেট ও গেঞ্জি জব্দ করে। এদিকে মঙ্গলবার রাত 8টার দিকে সিলেট নগরীর ঘাসিটোলা মজুমদার পাড়ার বাসিত মিয়ার কলোনির একটি ঘর থেকে সাদাত হোসেন নামের
এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। শাহাদত ওই কলোনির ভাড়াটে রফিক মিয়ার ছেলে। পুলিশের ধারণা কোনো কারণে শাহাদত আত্মহত্যা করতে পারে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি সেলিম মিয়া। সিলেটের বিয়ানীবাজারে নির্মাণ শ্রমিক নজরুল ইসলামকে নৃশংসভাবে গলা কেটে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে বিয়ানীবাজার পৌর শহরে লৌতা ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সহ নানা পেশার লোকজন অংশ নেন। মানববন্ধনে বক্তারা নজরুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং ইতোমধ্যে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত আব্দুল মুবিন লিমনের ফাঁসি দাবি করেছেন। মানববন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এলাকার লোকজন জানান, মেয়ের সাথে প্রেমে বাধা দেয়ায় নজরুল ইসলামের উপর ক্ষিপ্ত ছিল এলাকার বখাটে হিসেবে পরিচিত আব্দুল মুবিন লিমন। এর জের ধরে 28 ডিসেম্বর সন্ধ্যায় মোবাইল ফোনে নজরুলকে লাউতা ইউনিয়নের নন্দীর ফল এলাকার একটি নির্জন স্থানে ডেকে নেয়। পরে তাকে গলা কেটে হত্যা করা হয়। পরদিন এ ঘটনায় নিহতের স্ত্রী হাসনা বেগম বাদী হয়ে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ অভিযুক্ত বখাটে লিমনকে গ্রেপ্তার করে। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।